তিনি স্পষ্ট বাংলাতেই বলেছিলেন যে ড্যারিল মিচেল তিনি বলেছেন যে তিনি আর কখনো পাকিস্তানে যাবেন না, এরকম পরিস্থিতি থাকলে টম কারেন তিনি বাচ্চার মতো কান্না করছিলেন। কিন্তু সরি বলার পর তিনি এটাও বললেন ভুল বুঝাবুঝি হয়েছে মিডিয়ার মাধ্যমে, উনি আসলে মিডিয়ার মাধ্যমে এভাবে ইঙ্গিত করেছেন। এবং যত দোষ নন্দ ঘোষ আমরা দেখি যে কিছু হলেই দায়িত্বটা দিয়ে দিতে চান সংবাদকর্মীদের কাঁধে, যে মিডিয়া কেন রিশাদ হোসেনের কথাটাকে এভাবে প্রচার করলো। কিন্তু সম্প্রতি পিএসএল থেকে আসার সময় রিশাদ হোসেন দুবাইতে একটি মন্তব্য করেন, যে মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তুঙ্গে, এবং এই মন্তব্য করার পরে সেই রিশাদ হোসেন পরবর্তীতে তার ফেসবুক এবং ইনস্টাগ্রামে সরিও বলেছেন। তো কেন এই সরি বললেন এবং কেনই বা তিনি আগের মন্তব্য করলেন, এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ক্রিকেট 97 এডিটর শিহাব হাসান খান। তো প্রথমত শিহাব ভাই আপনার কাছে জানতে চাই, উনি আগে রিশাদ হোসেন আগের দিন আমাদের এয়ারপোর্টে যে দুজন সাংবাদিক ছিলেন তাদেরকে একটি ইন্টারভিউতে উনি ওনার সতীর্থদের নাম ধরেই স্পষ্টভাবে বলেছেন যে তার দুজন সতীর্থ নিয়ে তিনি বলেছেন যে তারা খুব ভীত এবং ভয়ের মধ্যে দিয়ে আছেন। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ঠিক তার একদিন পরে তিনি তার ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন যেখানে উনি ডিরেক্টলি সরি বলেছেন। তো এবং এটার জন্য উনি মিডিয়াকে মিসপারসেপশন এবং কনফিউশন এই দুইটা ওয়ার্ড উনি লিখেছেন, যেটাতে বোঝা যায় যে উনি আসলে মিডিয়ার উপর দোষ চাপানোর একটা চেষ্টা করেছেন। এই যে একটা কালচার বা এই যে আগের দিন উনি ভিডিওতে বললেন এবং পরের দিন উনি আবার সেই জায়গা থেকে ব্যাক করলেন তার কথা অনুযায়ী, এটা আসলে কি বার্তা দেয়, এটা কতটুকু প্রফেশনালিজমের জায়গা, এবং এটা নিয়ে আসলে ক্রিকেট বিশ্বের কাছে বাংলাদেশের ইমেজটা কি আসলে উপরের দিকে গেল না নিচের দিকে আসলো? আপনি অনেক লম্বা প্রশ্ন করেছেন। আমি যদি শুরু থেকে আসি, ভারত পাকিস্তানের মধ্যে চলমান অস্থিরতা এটা যখন বিকট আকার ধারণ করে তখনই কিন্তু পিএসএল বন্ধ করতে হয়, আইপিএল বন্ধ করবে না বলা হয়েছিল, তারপরেও ম্যাচ শুরুর পর সেটা বন্ধ করতে হয়। দুই দেশেই থাকা বিদেশি এবং দেশি ক্রিকেটারদের নিরাপত্তা যখন শঙ্কার মধ্যে ছিল তখন কিন্তু সবাই বিদেশি ক্রিকেটাররা কীভাবে দেশে ফিরবে, এবং আমাদের দুজন ক্রিকেটার, বাংলাদেশের দুজন ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা, তারা পিএসএল খেলতে পাকিস্তানে ছিলেন, তারা কিভাবে ফেরত আসবেন এটা নিয়ে সবারই একটা চিন্তা ছিল। আলটিমেটলি সেটা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কিন্তু বিদেশি সব ক্রিকেটারদেরকে দুবাই হয়েও তার নিজ নিজ দেশে তারা গিয়েছেন, তারা সেই ব্যবস্থাটা করেছে। বাংলাদেশের দুই ক্রিকেটার এবং দুই সাংবাদিক যারা ছিলেন তারা কিন্তু একই বিমানে ফিরেছেন, এবং যখন দুবাইয়ে তারা ট্রানজিটে ছিলেন, আপনি যেই মন্তব্যের কথা বললেন সেখানেই দুই সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন রিশাদ হোসেনকে যে এই পরিস্থিতি সম্পর্কে, কারণ পরিস্থিতিটা একেবারেই স্বাভাবিক ছিল না। কারণ ক্রিকেট খেলতে যাওয়া কোনো ব্যক্তি তার যখন অন্য রকম একটা নিরাপত্তা নিয়ে ভাবতে হয় তখন অবশ্যই জিনিসটা সুখকর নয়, এবং সেই গল্পই তিনি বলছিলেন। তখন কিন্তু এটা খুব নর্মালি মনে হচ্ছিল, আমরা যখন শুনেছিলাম তিনি স্পষ্ট বাংলাতেই বলেছিলেন যে ড্যারিল মিচেল তিনি বলেছেন যে তিনি আর কখনো পাকিস্তানে যাবেন না, এরকম পরিস্থিতি থাকলে টম কারেন তিনি বাচ্চার মতো কান্না করছিলেন যখন গিয়ে দেখেন যে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে বা সামথিং, এবং তাকে হ্যান্ডেল করতে 2-3 জনের মধ্যে এই ধরনের কথা মিডিয়াতে উনি বলেছেন। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে এটা নিয়ে যেহেতু ভারত এবং পাকিস্তানের মধ্যকার একটা অস্থিরতার কারণেই এত কিছু, ভারতের মিডিয়া যখনই এটা দেখেছে, এবং এটা কিন্তু এরকম না যে মিডিয়া অন্যভাবে প্রচার করেছে, সেটার তো সুযোগ নেই, এটা তিনি ভিডিও বার্তাতে বলেছেন, তিনি যা যা বলেছেন সেটাই কোট করা হয়েছে, এবং ভিডিও তো সেভাবেই প্রকাশ করা হয়েছে। তিনি ডিরেক্ট এভাবেই বলেছেন ড্যারিল মিচেল তিনি আর কখনোই পাকিস্তান যাবেন না, তেমনটি তিনি তাদের আড্ডায় বলেছেন। গেল পরে ভারত এই ব্যাপারটাকে, রিশাদের করা এই মন্তব্যটাকে তারা মিডিয়াকে ফলাও করে প্রচার করেছে, এবং সেটাই স্বাভাবিক। যখন আপনার সঙ্গে আমার একটা ঝামেলা চলছে, আমি কিন্তু এটার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করব যে অমুক বলেছে যে অমুক ভালো না, এবং সেটাই তারা করেছে আউট অফ, মানে রিশাদ হোসেন হয়তোবা কখনোই ভাবেননি তার করা কোনো মন্তব্য, তিনি অবশ্যই দারুণ খেলছেন, পারফর্মও করছেন, কিন্তু তার করা একটা মন্তব্য দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের একটা ব্যাপার তৈরি হবে এটা তিনি কখনোই ভাবেননি। আমার যেটা মনে হয়েছে তিনি ঘটনার ভয়াবহতা বুঝতেই পারেননি, এবং তিনি যে মন্তব্যটা করেছেন সেটা যে তার করা উচিত হয়নি সেটা তিনি পরে বুঝতে পেরেছেন। কখন বুঝতে পেরেছেন? আমি বলি যে যখন তার এই মন্তব্য নিয়ে
ইন্ডিয়ান মিডিয়ায় অনেক অনেক নিউজ হলো। এরপর যেটা হলো, লাহোর কালান্দার্স তারা ড্যারেল মিচেলকে দিয়ে একটা বার্তা দিল, তাদের তো পরিস্থিতিটা নর্মাল করতে হবে, স্বাভাবিক করতে হবে। কেউ একজন বলে দিল যেটা অফ দ্য রেকর্ডের কথা, সেটা অন দ্য রেকর্ড বলে দিল, সেটার দায় তো আসলে ওরা নিতে চাইবে না। এটাই বা কতটা আসলে প্রফেশনাল অ্যাজ এ প্লেয়ার? সেই প্রশ্নটা আমি পরে আসছি, যে কিন্তু এর পরবর্তীতে যে ঘটনা প্রবাহগুলো হলো, ড্যারেল মিচেল মন্তব্য করলেন মানে তার একটা কোট ওরা প্রচার করলো লাহোর কালান্দার্স, এবং টম কারেনেরটা আমি ওরকম দেখিনি কি উনি কোনো বার্তা দিয়েছেন কিনা, সে কথায় না আসি। তার পরবর্তীতে যেটা হলো, এটা নিয়ে অনেক আলোচনা তৈরি হলো, এবং রিশাদ হোসেন শেষমেশ যেটা করলেন, তিনি সরি বললেন। সরি বললে তিনি একটা কোনো কিছু ভুল করেছেন, কখন মানুষ সরি বলে, আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আচ্ছা সরি, দ্যাটস ওকে। কিন্তু সরি বলার পর তিনি এটাও বললেন যে এটা কনফিউশন এবং মিসকনসেপশন, এইভাবে মিসপারসেপশন বা কিছু একটা এরকম কিছু ভুল বুঝাবুঝি হয়েছে মিডিয়ার মাধ্যমে, উনি আসলে মিডিয়ার মাধ্যমে এভাবে ইঙ্গিত করেছেন, সেটা কোনোভাবেই সম্ভব না। মানে এটা আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছে তো এটা ভালো লাগার প্রশ্নই আসে না। এবং যত দোষ নন্দ ঘোষ আমরা দেখি যে কিছু হলেই এটা আপনি স্বাভাবিক মানে একজন জনতা বলেন, কোনো দায়িত্বে থাকা কোনো ব্যক্তি বলেন, সবাই কিন্তু কিছু হলেই ওই দায়িত্বটা দিয়ে দিতে চান সংবাদকর্মীদের কাঁধে। কিন্তু এই ক্ষেত্রে রিশাদ হোসেন কি চাইলেও সেটা পারেন? তিনি করেছেন। তিনি নিজে বলেছেন, নিজের বলা কথা যেটা অন দ্য রেকর্ডে, সেই কথাটা কিভাবে মিসকনসেপশন তৈরি করবে? তিনি যেটা বলেছেন সেটাই তো প্রচার করা হয়েছে। এমন যদি হতো মিডিয়াতে রিশাদ হোসেন যা বলেছেন তেমনটি প্রচার করা হয়নি, সেক্ষেত্রে তিনি এটা বলতে পারতেন, এবং সেক্ষেত্রে আমরাই সমালোচনা করতাম। এই আলোচনাটাই হতো এরকম যে মিডিয়া কেন রিশাদ হোসেনের কথাটাকে এভাবে প্রচার করলো, কিন্তু তেমনটি তো না। আমরা সেটা সবাই শুনেছি, আপনিও শুনেছেন, অনেকেই শুনেছে, কারণ সবাই তখন কিন্তু রিশাদ হোসেন, নাহিদ রানা তারা সেফলি আসতে পারছেন কিনা, আমাদের যে দুই সাংবাদিক ছিল তারা আসতে পারছেন কিনা, এটা নিয়ে সবাই কিন্তু টেনসড ছিল, এবং তারা জানতে চেয়েছে যে কি অবস্থায়। তাদের এই দুই সাংবাদিক কেন তাকে দুবাইয়ে জিজ্ঞেস করেছিলেন এই প্রশ্নটা, কারণ কি? কারণ আমরাই জানতে চাচ্ছিলাম, যারা দেশে ছিল, আমরা সংবাদকর্মীরা তো বটেই, সাধারণ মানুষজনও কিন্তু জানতে চাচ্ছিল যে ওটা কি ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গেছে। এবং রিশাদ যেমনটি বলেছেন যে তারা ওখান থেকে বিমানে চড়ার পর 20 মিনিট পর ওখানে মিসাইল হামলা হয়েছে। তো এগুলা কিন্তু খুবই এমনি ভয় পাওয়ার মতো। তার উপর যখন তিনি অমন মন্তব্য করেন, কোনো একটা ক্রিকেটার বাচ্চার মতো কাঁদছেন, এবং তারপর যেটা হচ্ছে তাকে সামলাতে আরও 2-3 জন লাগছে, তো ঘটনাটা পুরাটা পাকিস্তানের বিপক্ষে গেছে, পিএসএলের বিপক্ষে গেছে। কিন্তু বরাবরই কিন্তু আমরা শুনেছি যে পিএসএল বা পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে, এমনকি দুই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে একদম সর্বোচ্চটা ফুল প্রুফ প্ল্যান দিয়েছে, এবং তারা কিন্তু নিরাপদে দেশে পৌঁছেছে। সেই সময়ে রিশাদের এমন মন্তব্য অবশ্যই পাকিস্তানের ইমেজ, পিএসএলের ইমেজকে একটু হলেও খাটো করেছে, এবং সেটার জন্যই কিন্তু শেষমেশ তিনি যখন বুঝতে পেরেছেন যে আমি যেমনটি বলছিলাম, তিনি হয়তো বা ভাবেননি তার করা কোনো মন্তব্য এত আলোচনার, এত বিতর্কের জন্ম দিবে। কিন্তু যখন তিনি এটা বুঝতে পেরেছেন, এবং যখন বুঝতে পেরেছেন যে অফ দ্য রেকর্ডের কথা, যে কথা তিনি বলেছেন অন দ্য রেকর্ডে বলেছেন, সেটা হয়তো বা তার বলা উচিত হয়নি, এবং সেটা বলা উচিত হয়নি, এবং সেই জন্যই তিনি সরি বলেছেন, কিন্তু একটু লেস জুড়ে দিয়েছেন, এবং সেই লেসটাই পছন্দ হওয়ার মতো নয় আসলে।